বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এনটিভি কর্তৃক আয়োজিত প্রতি জুমাবারের নিয়মিত অনুষ্ঠান দারসে হাদিসের আজকের প্রোগ্রামে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে দারসে হাদিস শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের প্রতি জুমাবারেই এই দারসে হাদিসে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করে থাকি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসটি আমরা পেশ করব সেই হাদিসের আলোকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নির্দেশনা আমরা এই দারসে হাদিসে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে হাদিসটি আজকে দারসের জন্য পেশ করব হাদিসটি শুনব, এরপরে হাদিসটির অনুবাদ বাংলায় অনুবাদ করব ইনশাআল্লাহ। এরপরে এই হাদিসের সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা পেশ করব ইনশাআল্লাহ। আজকের দারসে যে হাদিসটি আমরা পেশ করব ইনশাআল্লাহ, হাদিসটি সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে একই সনদে একই রওয়ায়েতে একই মতনে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ বর্ণনা করেছেন। এই কারণে এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহ। তো প্রথমে আসি আমরা যে হাদিসটি দার্স পেশ করব, হাদিসটি আমরা শুনি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ ওয়াল কলিলু আলাল কাসীর ওয়া ফি riwayatin লিল বুখারী ওয়াস সাগীরু আলাল কাবীর। হাদিসটি সর্বাধিক হাদিস বর্ণনাকারী প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যে আরোহী ব্যক্তি পথচারীকে সালাম দিবে। অর্থাৎ যিনি আরোহণ করে আছেন যে কোনো বাহনের উপরে, তিনি ঘোড়ার উপরে হইতে পারেন, তিনি উটের উপরে হইতে পারেন, বাসে হইতে পারেন, মোটর সাইকেলে হইতে পারেন, বাইসাইকেলে হইতে পারেন, যে কোনো বাহনে যিনি আরোহী আছেন, তিনি যিনি চলমান পথচারী তাকে সালাম দিবেন। ওয়াল মাশি আলাল কায়েদ, এবং যিনি পদচারণা করছেন, যিনি পদচারী, তিনি যিনি বসে আছেন উপবিষ্ট ব্যক্তি তাকে সালাম দিবেন। ওয়াল কলিলু আলাল কাসীর, এবং অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে, বেশি সংখ্যক লোককে সালাম দিবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আরেকটি রওয়ায়েতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে ওয়াল সগীরু আলাল কাবীর, অর্থাৎ ছোটরা, বয়সে যারা কম, তারা বয়স্ক লোকদেরকে, বড়দেরকে সালাম দিবে। তো এই হাদিসটির মধ্যে আমরা অনেকগুলো বিষয় নির্দেশনা পাই, শিক্ষণীয় বিষয় পাই। মূলত হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম কিভাবে প্রদান করতে হবে, সালাম প্রদানের কিছু নীতিমালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমরা সকলেই জানি যে সালাম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালাম ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের কাজ, একটি সওয়াবের কাজ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। তো এই কারণে এই সুন্নাহ যেহেতু এটি একটি ইবাদত, ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দেখানো পদ্ধতিতেই করতে হয়।
এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম কিভাবে প্রদান করতে হবে এবং কে কাকে প্রদান করবেন এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। অর্থাৎ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সালামের ফজিলত, সালামের মাহাত্ম্য, গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। সূরা আন-নূরের ২৮ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা একজন আরেকজনের ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত না ওই ঘরের মালিকের থেকে তোমরা অনুমতি না নাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং ওই ঘরের অধিবাসীদের উপরে সালাম পেশ না করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাদেরকে যে কারো ঘরে প্রবেশ করার সময় দুটি বিষয়ের নির্দেশনা প্রদান করেছেন। একটি হলো তার ওই ঘরের মালিক, তার থেকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, তার অনুমতিবিহীন তার ঘরে প্রবেশ করা যাবে না। দ্বিতীয় বিষয় যে ওই ঘরে প্রবেশ করার সময় যেন আমরা ওই ঘরের বাসিন্দাদেরকে সালাম দিয়ে প্রবেশ করি। এটি যেমন অন্যের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিজের ঘরে প্রবেশ করার ক্ষেত্রেও এই সালাম দিয়ে প্রবেশ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। অর্থাৎ নিজের আহাল, নিজের পরিবার পরিজন যারা ঘরে আছেন এবং ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রয়েছেন, তো এই ফেরেশতাদেরকে এবং ঘরের অধিবাসীদেরকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং ওই ঘরে বরকতের কারণ। যেই ঘরে সালাম দিয়ে মানুষ প্রবেশ করে সেই ঘরে শয়তান অবস্থান করে না, শয়তান সেই ঘরটিকে নিরাপদ স্থান মনে করে না। আরেকটি আয়াতে কারিমা সূরা আন-নিসার ৮৬ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও সালামের ক্ষেত্রে একজন আরেকজনের সাথে যে সালাম বিনিময় করবে সেই ক্ষেত্রে যে সালাম দিল, যাকে দিল, তিনি উত্তর প্রদানের সময় যেন আরও একটু বেশি করে সুন্দর করে তার উত্তরটা প্রদান করে সেই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা যে সালাম দিয়েছে তিনি যতটুকু বলে তোমাকে সালাম দিয়েছেন তার থেকে তুমি আরও উত্তম পন্থায়, আরও সুন্দর পন্থায় অথবা তার ওই বাক্য দিয়েই তার জবাব প্রদান করো। তো এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সালামের জবাব প্রদান করাকে ওয়াজিব করে দিয়েছেন এবং উত্তম হলো তিনি যতটুকু পরিমাণ সালাম দিবেন তার থেকে আরও সুন্দর পদ্ধতিতে অতিরিক্ত দোয়া করে তার সালামের উত্তর দেওয়া। যেমন যিনি সালাম প্রদান করলেন তিনি বললেন আসসালামু আলাইকুম, যিনি উত্তর দিবেন তিনি বি আহসানা মিনহা, এর থেকে আরেকটু সুন্দর করে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে আরেকটু বৃদ্ধি করে তিনি জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় এই নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রদানের ব্যাপারে এবং সালামের উত্তর প্রদানের ব্যাপারে, সালামের ব্যাপক প্রচার প্রসার করার ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করেছেন। কারণ এটি উম্মতের মধ্যে, মানুষের মধ্যে, মুমিনদের মধ্যে পরস্পর ভালোবাসা সৃষ্টি করে, মহব্বত সৃষ্টি করে, হিংসা বিদ্বেষ মানুষের অন্তর থেকে দূর করে। এই কারণে ইসলাম এই সালাম প্রদান, সালামের জবাব প্রদান, সালামের ব্যাপক প্রচলন এর প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আমরা এই প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস দেখব যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রদানের অনেক গুরুত্ব এবং পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন।
একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আইয়ুল ইসলামে খায়রুন, যে ইসলামের মধ্যে কোন জিনিসটি সবচাইতে উত্তম, সবচাইতে কল্যাণকর, এরকম বিষয়টি আমাকে জানিয়ে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দুইটি বিষয়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিলেন। প্রথমটি বললেন তুতিউমুত তুআম, তুমি মানুষকে খানা খাওয়াবে, বেশি বেশি করে মানুষকে খাওয়াবে, এটা ইসলামের মধ্যে খুবই কল্যাণকর একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো অথবা না চিনো সবাইকে তুমি সালাম প্রদান করবে। এটি ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের একটি কল্যাণকর কাজ। আরেকটি হাদিসে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আদম তুমি সামনে যাও, সেখানে কয়েকজন বসা আছে, তুমি তাদেরকে সালাম প্রদান করো। তো আদম আলাইহিস সালাম সামনে গিয়ে একদল ফেরেশতাকে দেখতে পেলেন। তো তখন তিনি ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা উত্তরে বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই যে সালাম তুমি দিলে এবং তোমার উত্তরে ফেরেশতারা সালামের জবাব দিলেন, এটাই হলো তোমার উম্মতের তাহিয়্যা, ফা ইন্নাহা তাহিয়্যাতুকা ওয়া তাহিয়্যাতু যুররিয়াতিকা, অর্থাৎ এটা তোমার এবং তোমার পরবর্তী বংশধর আদম সন্তানের অভিবাদন জানানোর এটাই উত্তম পন্থা, এটাই পদ্ধতি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে কালেমাগুলো শিক্ষা দিয়েছেন, যে এলেম শিক্ষা দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি এলেম হলো সালাম প্রদানের এলেম। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে সালাম প্রদান এটি কতই গুরুত্বপূর্ণ জিনিস। আর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নাহ যে সবার আগে সালাম দেওয়া, প্রথমে সালাম দেওয়া। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে যে অনেকেই সালাম দিতে চান না, সালাম নেওয়ার জন্য আগ্রহী থাকেন, জবাব দেওয়ার জন্য আগ্রহী থাকেন। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নাহ হলো সালাম প্রদান করা। যেমন আদম আলাইহিস সালাম, তিনি কিন্তু ফেরেশতাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ প্রমাণিত করেছেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন সাজদা করার জন্য। তাহলে কিন্তু সালাম প্রদানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন যে তুমি ফেরেশতাদেরকে সালাম করো, সালাম প্রদান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আগেই সালাম দিতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন যে ইন্না আউলান নাসি ইলাল্লাহ ইয়াউমাল কিয়ামা মান ইয়াবদাউহুম বিসসালাম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি বেশি প্রিয়, ওই ব্যক্তি বেশি নিকটবর্তী যে ব্যক্তি মানুষকে প্রথমে সালাম দেয়। অর্থাৎ প্রথমে সালাম দেওয়া এটি সালাম প্রদানের একটি সুন্নত পদ্ধতি, উত্তম পন্থা। এরপরে সালাম প্রদান করা এবং সালামের জবাব দেওয়া এটি এক মুসলিম আরেক মুসলিমের উপরে অধিকার, এক মুসলিম আরেক মুসলিমের হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অনেকগুলো অধিকার, অনেকগুলো হক, এক মুসলিম আরেক মুসলিমের উপরে কিছু অধিকার নির্দিষ্ট করে দিয়েছেন। কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি অধিকার বলছেন, কোনো হাদিসে 6টি অধিকার বলছেন, কোনো হাদিসে আরও বেশিও বলছেন। তো তন্মধ্যে একটি অন্যতম অধিকার হলো যে ইফশা উস সালাম, অর্থাৎ সালামের ব্যাপক প্রচার প্রসার করা। এটি এক মুসলিমের উপরে আরেক মুসলিমের হক, এক মুসলিমের উপরে আরেক মুসলিমের অধিকার। সালাম জান্নাতীদের একটি পরিভাষা, অর্থাৎ জান্নাতি মানুষ একজন আরেকজনকে সালাম প্রদান করতে থাকবে। জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারাও জান্নাতীদেরকে সালাম দিবেন, জান্নাতীরাও একজন আরেকজনকে সালাম দিবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন এবং জান্নাতে প্রবেশের একটি মাধ্যম হিসেবে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমান আনবে। অর্থাৎ ঈমানবিহীন কোনো ব্যক্তি, কোনো নারী, কোনো পুরুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিভাবে এক মুমিন আরেক মুমিনকে মহব্বত করবেন, কিভাবে এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসবেন, সেই বিষয়ে নির্দেশনা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, যে আমি কি তোমাদেরকে এমন কিছু জিনিস শিখিয়ে দিব না যে যেই বিষয়গুলো তোমরা বাস্তবায়ন করলে, যে বিষয়গুলোর প্রচলন করলে তোমরা বেশি বেশি একজন আরেকজনকে মহব্বত করতে পারবে, ভালোবাসতে পারবে। সাহাবাই কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে বিষয়টি জানিয়ে দেন, আমাদেরকে শিক্ষা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, যে তোমরা তোমাদের নিজেদের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন করো। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো মানুষকে সহজে জান্নাতমুখী করে, যেই কাজগুলো করলে মানুষ সহজে জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য পরিষ্কার হয়ে যায়, এরকম কিছু জিনিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দেন। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষ, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, ওয়া আতইমুত তুআম, আর তোমরা বেশি বেশি মানুষকে খাওয়াও, ওয়া সিলুল আরহাম, এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখো, ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যে তোমরা রাত্রিবেলায় সলাত আদায় করো যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, অর্থাৎ রাত্রিবেলায় তাহাজ্জুদ, কিয়ামুল লাইল আদায় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলগুলো যদি বেশি বেশি করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে অতি সহজেই তোমরা জান্নাতে প্রবেশ করবে, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে বলতে হয়, দেখতে হয় যে বর্তমানে এই সালাম প্রদানের হার কমে গেছে, এবং এটি একটি কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সালামের ব্যাপক প্রচলনের কথা বলছেন, বারবার একটি কথা বলছেন হাদিসে, যে আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে যাকে চিনো আর যাকে না চিনো, অর্থাৎ সবাইকে, সকল মুসলিমকে সালাম দাও। কিন্তু কিয়ামতের আলামত হলো, কিয়ামতের আগে মানুষ চিনে চিনে সালাম দিবে, অর্থাৎ যাকে চিনবে না তাকে সালাম দিবে না। কেউ টুপি দেখে সালাম দিবে, যে তার টুপির সাথে তার টুপি মিলছে কিনা, তার পাঞ্জাবির সাথে তার পাঞ্জাবি মিলছে কিনা, তার পাগড়ির সাথে তার পাগড়ি মিলছে কিনা, অর্থাৎ তার দলের লোক কিনা, বা তার একই মতবাদের, একই চিন্তাধারার লোক কিনা, এর বাহিরের হইলে এক মুসলিম আরেক মুসলিমকে সালাম প্রদান করবে না। এটি কিয়ামতের একটি অন্যতম আলামতে সোগরা, ছোট আলামতগুলোর মধ্য থেকে অন্যতম একটি আলামত। তো এটি আমরা বর্তমানে ব্যাপক হারে দেখতে পাই যে সালামের প্রচলন, সালাম দেওয়ার এই হার আমাদের মধ্যে অনেক কমে গিয়েছে। অথচ সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা বাড়িতে থেকে সাহাবায়ে কেরামদেরকে পেতেন না, মানে রাস্তাঘাটে মানুষ কম পেতেন সালাম দেওয়ার জন্য। এই কারণে অনেক সাহাবী শুধু সালামের জন্য বাজারে চলে যেতেন। অনেক হাদিসে আছে সাহাবায়ে কেরাম মানে বাজারে কোনো কাজ ছিল না, বাজার করার দরকার নেই, তারপরেও সাহাবী বাজারে যেতেন এই উদ্দেশ্যে, একমাত্র সেখানে যাদেরকে পাওয়া যাবে, মুসলিম ভাইদেরকে, মুমিন ভাইদেরকে পাওয়া যাবে, তাদেরকে সালাম দিবেন, এই সালামের জন্যই তারা বাজারে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, ছোট কি বড় বা কি অবস্থায় আছে এটা মুখ্য বিষয় না, সবসময় একজন মুসলিমকে খেয়াল রাখতে হবে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, মানে কে আমার কর্মচারী, কে আমার অধীনস্থ, বা কে ছোট কে বড়, এভাবে না দেখে
সবসময় সালামের ব্যাপক প্রচার প্রসার প্রচলন করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং এটার মাধ্যমে অহংকার দূরীভূত হয় এবং আরও অনেক উপকারিতা এর মধ্যে নিহিত আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমাদের কোনো মুমিনের সাথে কোনো কারণে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, কোনো কারণে বিরোধ বা বিবাদ থাকে, এই বিরোধ মীমাংসার ফয়সালার অন্যতম মাধ্যম হলো যে তুমি তাকে গিয়ে সালাম প্রদান করো। এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে আমরা আবার সেই সাহাবাই কেরামের সেই এফশা উস সালাম অর্থাৎ ব্যাপক হারে যে সালামের প্রচলন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহর দিকে ফিরে যাই। আমরা যেন কিয়ামতের এই আলামতের মধ্যে গণ্য না হই। কিয়ামতের আলামত মানে এটা খারাপ জিনিস, এই খারাপ জিনিস থেকে আমরা দূরে থাকি। আমরা সবাই এক মুসলিম আরেক মুসলিমকে আমরা সবসময় সালাম প্রদান করব। এই সুন্নতটি যদি আমরা নিজেদের মধ্যে চালু করতে পারি এবং এটি বেশি বেশি অব্যাহত রাখতে পারি, এর মাধ্যমে আমার ঈমান ও আমল সুন্দর হবে এবং এটা ইবাদত কবুলের একটা দলিল। যে কোনো ইবাদত কবুল হইলে ওই যিনি যার ইবাদতটা কবুল হবে তিনি বেশি বেশি সালাম দিবেন, এটাও একটা ইবাদত কবুলের প্রমাণ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই সালামের প্রচলন ব্যাপক হারে করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে জীবন্ত করার, এই সুন্নাহর উপরে আমল করার এবং জান্নাতে যাওয়ার রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনটিভিকে কবুল ও মঞ্জুর করুন এবং এই দার্সে হাদিসের প্রোগ্রামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। ইনশাআল্লাহ পরবর্তী জুমাবারের দার্সে হাদিস শোনার সবাইকে অনুরোধ জানিয়ে আজকের দার্সে হাদিস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মনু